লুকা তখন বলে, তোমার ব্যাকআপের জন্য আমাদের প্রয়োজন পড়বে, আর আমরা আমাদের দলনেতাকে এইভাবে কি করে ছেড়ে যাই। তবে সিজার একটা পর্যায়ে রাজি হয়। এরপর তারা চারজনই জঙ্গলের পথ ধরে এগোয়। এইভাবে যেতে যেতে একটা জায়গায় এসে সিজারের সৈন্যদের পুরাতন একটা ক্যাম্প দেখতে পায়। তারা সবাই সেই ক্যাম্পে ঢুকে পড়ে। এরপর তারা ভালো করে সেই ক্যাম্পটি দেখছিল। হঠাৎই একটা সময় মিউরিসদের সামনে একটা সৈন্য এসে পড়ে। ওই সৈন্যটি তখন কায়দা করে মিউরিসদের গুলি করতে গেলে দূর থেকে সিজার এটা দেখে সৈন্যটিকে গুলি করে মেরে ফেলে। এরপর তার ওই ক্যাম্পের ভিতর ঢুকে ভালো করে চেক করছিল। একটা ঘরে ঢুকে মিউরিস দেখে একটা বাচ্চা মেয়ে এইখানে লুকিয়ে আছে। মিউরিস সেই বাচ্চা মেয়েটিকে একটা কাপড়ের পুতুল দেয়। দেখা যায় বাচ্চা মেয়েটির নাক থেকে রক্ত পড়ছে, কিন্তু বাচ্চা মেয়েটি কথা বলতে পারে না। তারা ওই বাচ্চা মেয়েটিকে সেখানে রেখেই রওনা দেয়। তবে একটু পরে বাচ্চা মেয়েটি ঘর থেকে বেরিয়ে সিজারদের কাছে আসে, কিন্তু সিজার তাকে সাথে নিতে নিষেধ করে। তবে মিউরিস জানায় তাকে এইখানে রেখে যাওয়াটা ঠিক হবে না, যেহেতু সে এখনো বেঁচে আছে। তবে শেষমেশ তারা মেয়েটিকে সাথে নিয়েই রওনা দেয়। এরপর তারা আবার যেতে শুরু করে। তারা এইভাবে অনেকটা পথ যাওয়ার পরে একটা জায়গায় চলে আসে। এইখানে এসে দেখে অনেকটা দূরে সৈন্যদের একটা নতুন ঘাঁটি। সেইখানে অনেক সৈন্য দেখা যাচ্ছে। তারা দূরবীন দিয়ে ওই ক্যাম্পে তাদের সহযোগী উইন্টারকেও সেখানে দেখতে পায়। দেখা যায় উইন্টার সেই ক্যাম্পে কাজ করছিল। উইন্টার একটা ঘরে আসে, তখন সেই ঘরে সিজাররা লুকিয়ে ঢুকে পড়ে। সিজার এসে উইন্টারকে বলে, কর্নেল কোথায়? উইন্টার জানায় সে চলে গেছে, আজ সকালে সে অনেক সৈন্য নিয়ে জঙ্গলের দিকে গেছে, আর বাকিরা আগামীকাল যাবে। তখন উইন্টার বলে, কর্নেল তাকে বলেছে যদি সে সিজারের অবস্থান বলে দেয় তাহলে তারা উইন্টারকে ছেড়ে দিবে। তাই নাকি সে কর্নেলকে সিজারের অবস্থানের কথা বলে দিয়েছে। তাদের এই কথার মাঝেই বাইরে কিছু সৈন্য চলে আসে। উইন্টার সৈন্যদের দেখে ডাকতে গেলে সিজার উইন্টার মুখ চেপে ধরে নিচে ফেলে দেয়। তবে সৈন্যরা তখন ওই ঘরের ভিতর ঢোকে না, কিন্তু সিজার উইন্টারকে শ্বাসরোধ করে সেখানেই মেরে ফেলে। এরপর সিজাররা জঙ্গলে এসে সকাল পর্যন্ত অপেক্ষা করে। তারা এই সৈন্যদের পিছু নিলেই কর্নেলকে ধরতে পারবে। দেখা যায় সকাল হয়ে গেছে। ওইখানে থাকা সকল সৈন্যরা দলবল সহ কর্নেলের উদ্দেশ্যে রওনা দেয়। সিজাররা তখন ওই সৈন্যদের পিছনে। এইভাবে যেতে যেতে সিজার একটা জায়গায় চলে আসে। এইখানে চারপাশ বরফে ঘেরা, দূরে কিছু সৈন্যরা ঘাঁটি বেঁধেছে।